রবিবার ভোররাতে পশ্চিম হাড়িভাঙ্গা দারুল উলুম বাবুজ সালাম মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র রমজান ওই মাদ্রাসার সোহেল নামে এক শিক্ষকের কাছে বলাৎকারের শিকার হন। রমজান আলী বালাটারি বিএনপি কলোনি এলাকার মইনুল ইসলামের ছেলে। 1 মাস আগে মইনুল ইসলাম তার ছেলেকে ওই মাদ্রাসার নাজেরা বিভাগের আবাসিকে ভর্তি করান। এখান থেকে বিদায় দিল, কিন্তু কোনো পদক্ষেপ নিল না এবং কোনো বিচারও পাইলেন না। এটা আইনগতভাবে বিচার নিয়েন। জানা যায়, অত্র মাদ্রাসার মহতামিম জোবায়ের হোসেন সাদ্দামের সহযোগিতায় তার সহকারী শিক্ষকরা প্রায় এরকম নেক্কারজনক কাজে লিপ্ত থাকেন। এর আগে অত্র মাদ্রাসার ছাত্র আবু বক্কর সিদ্দিক, চায়ের দোকান শফিকুলের ছেলে, বলাৎকারের শিকার হন। সেদিনের রাতে ছোট রমজানের সাথে ঘটে যাওয়া ঘটনা তার দাদি বর্ণনা দিতে গিয়ে কেঁদে কেঁদে বিচার চাচ্ছেন সমাজের কাছে। নানা সময় নানা মাধ্যমে তাদের ডেকে নিয়ে মীমাংসার নাম করে নেওয়া হয়েছে সাদা কাগজের উপর স্বাক্ষর, আর এতে পরে উল্লেখ করা হয়েছে বলাৎকারের ঘটনাটি সাজানো এবং মীমাংসার জন্য গিয়ে ক্ষমা চেয়েছেন ভুক্তভোগী পরিবারটি। এই বলাৎকারের ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করতে বিভিন্ন মাধ্যমে দেওয়া হচ্ছে হুমকি ধামকি। কারাতে ও জুজুৎসু শিখুন, নিজেকে আত্মবিশ্বাসী ও লড়াকু হিসেবে গড়ে তুলুন। ভর্তি হতে যোগাযোগ করুন শেখ কামাল স্টেডিয়াম, লালমনিরহাট। দিন সিট বদলাই দেয়, একবার কানিতে নিয়ে যায়। তারপর আমি ঘুমাইছি রাত 2টা নাগাদ কি জানি আমি কীভাবে চেতন হইলাম, উঠে দেখি যে হুজুর আমার সাথে, হুজুর উলঙ্গ, আমার এই পর্যন্ত প্যান নামাইছে। তারপর আমি দেখি, আমি ভয়তে আর আমি ঘুমাইনি সারা রাত। তারপর আমি ঘুম থেকে উঠলাম সকালবেলা, ঘুম থেকে উঠে দাদিকে বললাম এগুলা। তারপর দাদি বড় হুজুরকে বললো, বড় হুজুর তারপর আমরা চাইলাম বিচার চাই। তারপর বড় হুজুর আমাদের কিছু বললেন। ভয়তে গায়ে মাথা যে বিছানায় শুয়েছে, ওই বিছানাগুলো আমার নাতির গায়ে মাথায় ঢাকা ছিল। সে গর্ভবতী যখন উতাল পাতাল করছে, তখন আমার নাতি গাও থাকি অগ্নি সম্পন্ন করে ফেলে দিয়েছে, দিয়ে দেখে হুজুর কাছে এইরকম লাগাইছে। পরে ভয়ে সে আতঙ্ক হয়ে আর ঘুম পাড়তে পারে নাই। পরের দিনে আবার ভাত পাক করবে আমি গেছি, হাত ধরিয়ে বললো বলে খবরদার এগুলো কাউকে বলেন না, বাড়াবাড়ি করেন না। ওই জন্য আমরা কাউকে বলি নাই। না বলার পর মনে মনে আসি, পরের দিনে ভাত পাক করবে লাগছি। এই টাইমে আমাকে বলে যান কে আছে ডাকে নিয়ে আসেন। ওই বছর মুরুদ্দিবি ওরা ঘর ভর্তি করিয়ে দেখাইছে, আমাকে পাঠিয়ে দিল। আমি এখন নগদ আসি কাক ডাকাই। পরে আমি ডাকবার পাই নাই কাউকে। নত হইল না, একটু নত হইল, হ্যাঁ বললো হয়েছে, যা আবার হয়ে গেছে, এইটা তোমার নাতিক যদি নিয়ে যান তাইলে এইখানে সই করিয়ে নিয়ে যাও। পরে সাদা কাগজের মধ্যে সই নিল, 2 জন সই দিয়েছে, আমার ছেলে দেশে আর একজন দেশে, এই গ্রামের এই 2 জন সই দিয়েছে। ওই সাদা কাগজের মধ্যে ওরা লেখলো কি, আমরা আইসের পর লেখছে, আমরা তো জানি না, মূর্খ মানুষ অত তো জানি না, সাদা কাগজে সই দিয়ে চলে এসছি। তারপর এখন দেখি লেখছে বলে আমরাই বলে ভুল করছি, করিয়ে আমরা ফির ওদের কাছে ক্ষমা চাইছি। এগুলো মিথ্যে লেখছে একটা। মাদ্রাসায় ঘটে যাওয়া সেদিনের ঘটনা মিথ্যে বলে জানান মাদ্রাসার মহতামিম জোবায়ের হোসেন সোহেল। তারা তাদের দাবি দেওয়া সব ছেড়ে দিয়ে তারা মীমাংসা করিয়ে কাগজের সিগনেচার দিয়ে চলে গেছে। এরপরে বলছেন যে আমরা আর কোনো ধরনের কোনো এর ব্যাপারে আমাদের দাবি দেওয়া নাই। সাদা কাগজের সই দিতে বলতে মানে ওনারা উপস্থিত থাকার পরে যাওয়ার সময় তারা ওরা করতেছিল, সেটা আপনারা জানেন, গণমাধ্যমে হয়েছে এবং সেটার বিচার কিন্তু পাবলিক করছে। কিন্তু বারবার এই একই মাদ্রাসায় এই বলাৎকারের ঘটনা বারবার ঘটছে, বিচার হচ্ছে। তো এই আপনি মহতামিম হিসেবে আসলে বিষয়টা কিভাবে নিচ্ছেন? আসলে এটা কি ঠিক? বলি, আমাদের যে শিক্ষক যার ব্যাপারে অভিযোগটা, তার ব্যাপারে সমস্ত ছাত্র একমত যে ওনার সঙ্গে এটা কোনো জড়িত নাই এবং উনি পবিত্র, মানে তার এই ব্যাপারে অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। এটা পুরো প্রতিষ্ঠানের সকল ছাত্র, ছোট বড় সবাই। কিন্তু এটা কোন ধরনের কোনো কিসের ভিত্তিতে ওরা করছে তা আমি জানি না। আমাদের কমিটি পক্ষ বসছিল, ওদেরকে নিয়ে তারা মীমাংসা করে দিয়ে গেছে। শাস্তি মানে ভালো শাস্তি চাই, কিন্তু শাস্তি চাইতে হয়, কিন্তু আমাদের কোনো শাস্তি আছে কি? মহসিন ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।